কেন্দ্রীয় সরকারের গৃহীত হিট অফ রান আইনের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবি করল অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। দাবি আদায় লক্ষ্যকে সামনে রেখে সংগঠন আগামী দিন বিভিন্ন ইউনিয়নগুলিকে সাথে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তুলবে। আগরতলা সংগঠনের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্বদের পাশে রেখে কথা জানান সম্পাদক অমল চক্রবর্তী। কেন্দ্রীয় সরকার দেশে দুর্ঘটনা প্রতিরোধ করতে গত 23 ডিসেম্বর সংসদে শীতকালীন অধিবেশনে ন্যায় সংহিতা বিল নামে একটি বিল পাশ করে। এই বিলের মধ্যে ড্রাইভারের বিরুদ্ধে একটা অমানবিক ধারা যুক্ত করা হয়েছে। ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো গাড়ি দুর্ঘটনায় পড়ে তাহলে গাড়ি চালককে জেল সহ লক্ষ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। বিষয়টি প্রকাশ হতেই গোটা দেশ জুড়ে গাড়ি চালকরা সোচ্চার হয়ে ওঠেন। কেন্দ্রীয় সরকারের আনা এই আইনের বিরোধিতা করে এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি নিয়ে দেশ জুড়ে রাস্তায় নামে গাড়ি চালকরা। সংসদীয় মোটর ভেহিকেল আইনের মধ্যে ড্রাইভারদের বিরুদ্ধে যে ধারা যুক্ত করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানালো এবার অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখা। বুধবার আগরতলায় সংগঠনের রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের রাজ্য নেতৃত্বদের পাশে রেখে পরিবহন শ্রমিকদের উপর বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের দুর্ঘটনাজনিত অমানবিক আইন অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান ফেডারেশনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারকে এই দানবীয় বিল বাতিল করতে হবে। দেশের মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা ড্রাইভারদের। সংবিধান অনুযায়ী দেশের বিভিন্ন রাস্তাগুলি যেরকম সুযোগ সুবিধা থাকার কথা তার ধারে কাছেও নেই। রাস্তাগুলি পরিকাঠামোগত উন্নয়ন না করে এভাবে মোটর শ্রমিকদের বিরুদ্ধে অমানবিক আইন কিছুতে মেনে নেওয়া যায় না। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন এ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগঠিত করে চলেছে। ফেডারেশনে অন্তর্ভুক্ত ইউনিয়নগুলিকে নিয়ে এই বিলের প্রতিবাদে আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চলবে রাজ্যে। সংসদ চলেছে, সেখানে 146 জনের উপরে এমপি কে সাসপেন্ড করে দিয়ে, সাংসদদের সাসপেন্ড করে দিয়ে কোনো আলোচনা ছাড়া ভারতবর্ষের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল সেখানে পাশ হয়েছে। এবং এরকমই একটি গুরুত্বপূর্ণ বিল হচ্ছে, সেখানে দেখেছেন আপনারা, ন্যায় সংহিতা বিল বলে নতুন করে, বিশেষ করে ভারতবর্ষের যে পূর্বতন আইপিসি ধারাগুলো ছিল, এই আইপিসি ধারাগুলো নানানভাবে পরিবর্তন করে আমি এই নিয়ে ভিতরে ঢুকতে চাইছি না। ন্যায় সংহিতা বিল নামে একটি বিল সেখানে স্বরাষ্ট্র দপ্তর থেকে পাশ করা হয়েছে। এবং এই বিলের ডিটেলসে আমি না গিয়ে বলবো, এই বিলের একটা ধারা হচ্ছে যেটা আমাদের পরিবহন শ্রমিকদের সাথে যুক্ত যারা ড্রাইভার, যারা সহকারী আছেন, তাদের উপর একটা অমানবিক ধারা সেখানে যুক্ত করা হয়েছে। যেই ধারাটা পূর্বতন আমাদের যে আইপিসি ধারা সেখানে ছিল 304A, বর্তমানে এটা 106 2 নাম্বার দিয়ে এই ধারাটাকে যুক্ত করা হয়েছে। এবং এই ধারাটা কি? ধারাটা হচ্ছে, আপনারা দেখেছেন খুব জনপ্রিয়, গোটা গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা সেখানে প্রচারিত হচ্ছে, যে কোনো ইচ্ছার বিরুদ্ধেও যদি কোনো শ্রমিক, কোনো যাত্রীর উপর সেখানে দুর্ঘটনা হয়, তাকে 10 বছরের জেল এবং লক্ষ লক্ষ টাকা জরিমানা, 10 লক্ষ টাকা মিনিমাম সেখানে জরিমানার ব্যবস্থা করা হবে। সর্বভারতীয় স্তরের যে অভিজ্ঞতা, এই রাস্তাগুলোতে যেই নিয়ম ভারতবর্ষের সংবিধান দিয়ে দিয়েছে, ভারতবর্ষের বিভিন্ন প্রশাসনিক স্তরে আলোচনা করে বিভিন্ন কমিটির সুপারিশ নিয়ে যে আইনগুলো তৈরি হয়েছে, এই আইনগুলো একটাও কার্যকর না। জাতীয় সড়কের স্পেসিফিকেশন মানছে না। ট্রাফিক কি পরিমাণ থাকা দরকার তার থেকে ন্যূনতম পরিমাণ ট্রাফিক ব্যবস্থা নেই, পুলিশি ব্যবস্থা নেই, কোন রাস্তায় কার গাড়ি চলবে, কখন চলবে, কত স্পিডে চলবে তার কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু এগুলো ব্যবস্থা না করে, পরিকাঠামো তৈরি না করে সমস্ত আইনটা ড্রাইভারদের বিরুদ্ধে দিয়ে দিয়েছে। এখন বুঝতেই পারছেন, একটা অন্ধকার জাতীয় সড়কে গাড়ি চলতে গেল, একটা গ্রামীণ সড়ক থেকে একটা গাড়ি আসলো, একটা দুর্ঘটনা ঘটলো, গোটা ড্রাইভারটা ড্রাইভারের উপর চলে আসবে। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।